চাষারা থেকে পঞ্চবটি এই যে রাস্তার যে বেহাল অবস্থা এবং প্রতিদিন আমাদের ঘন্টার পর ঘন্টা কর্মঘণ্টা আমাদের নষ্ট হচ্ছে। আপনি এখন আবারও দায়িত্বে আসছেন নারায়ণগঞ্জ শহরে। আমরা একটা হকার মুক্ত যানজট মুক্ত নারায়ণগঞ্জ দেখতে চাই। এই ব্যাপারে আপনার বিশেষ করে আপনার সাথে আমাদের আরও যারা আছেন নারায়ণগঞ্জের সাংসদ যারা আছেন একটু সংসদে যাতে তুলে ধরেন, আমরা সেটা প্রত্যাশা করি। আর সবচেয়ে বেশি যেটা এই মুহূর্তে আমাদের প্রত্যাশা, কালাম ভাই আপনাকে অনুরোধ করব এই কথাগুলি প্রয়োজনে সংসদে তোলেন। কেন 7 মার্ডারের বিচার এখনও কিন্তু নারায়ণগঞ্জের জনগণ কেন দেখতে পাচ্ছে না, এটা আপনি প্রয়োজনে একটু সংসদে এটা তুলে ধরবেন। আরেকটা বিষয় আপনাকে অনুরোধ করব, আপনি একটু উদ্যোগ নেবেন চাষারা থেকে পঞ্চবটি এই যে রাস্তার যে বেহাল অবস্থা এবং প্রতিদিন আমাদের মানে ঘন্টার পর ঘন্টা কর্মঘণ্টা আমাদের নষ্ট হচ্ছে এই জায়গাটার মধ্যে। বিশেষ করে ব্যবসায়ীরা এই শিল্পাঞ্চলে আসা যাতায়াতে তার অনেক সময় এখানে নষ্ট হচ্ছে। আর নতুন যেহেতু ফ্লাইওভারটা পঞ্চবটি এসে নামছে, ওই দিন একটা দেখলাম কে যেন একটা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দিয়ে বলছে যে এই ফ্লাইওভার হওয়ার পরে কি হবে পঞ্চবটি থেকে নারায়ণগঞ্জের অবস্থা। এখানে তো একটা মানে দ্রুত হয়তো সবাই ওই দিক দিয়ে আসবে, এসে ওখান থেকে আসতে হয়তো 1 ঘন্টা লাগবে চাষারা আসতে। তো এইটা যাতে দ্রুত সমাধান হয় এই ব্যাপারেও আপনি একটু, আপনাকে বিনীত অনুরোধ করব আপনি একটু উদ্যোগ নেবেন। আর মিডিয়ার বন্ধুদেরকে বলবো আপনারা এই বিষয়ে একটু মিডিয়াতে তুলে ধরেন, বিশেষ করে চাষারা থেকে পঞ্চবটি জায়গাটা যে করুণ অবস্থাটা একটু আপনারাও তুলে ধরবেন। আমি আশা করব আপনাদের উদ্যোগ এবং আমাদের এমপি মহোদয়ের উদ্যোগ, এই 2 উদ্যোগ যদি একসাথে হয় তাহলে এই সমস্যাগুলি দ্রুত সমাধান হবে, আমি সেই প্রত্যাশা করব। মানুষের মধ্যে অনেক রকমের মিশ্র প্রতিক্রিয়া, অনেক ভুল ধারণা থাকে। আমাদের ব্যবসা বাণিজ্য সেক্টর নিয়ে অনেকের ভুল ধারণা থাকে। আমি এই কারণে মিডিয়াকে সবসময় বলি যে ভাই, তোমাদের যত কঠিন প্রশ্ন আছে, যত কিছু জানার থাকে আমাকে প্রশ্ন করবা, আমি উত্তর দিব। তো আমি চেষ্টা করি মিডিয়াকে সবসময় এই বিষয়গুলি ক্লিয়ার করতে বা উত্তর দিতে। তো আমি নারায়ণগঞ্জে মাঝে মাঝে বলি, আমাদের যেটা মাসুম ভাই এতক্ষণ বলে গেলেন, মাসুম ভাই অনেক কথাই বলেছেন, এরপরে আসলে আমার প্রধান বক্তা হিসেবে বক্তৃতা দেওয়ার কিছু আর বাকি রাখেন নাই, উনি সবই বলে ফেলেছেন। তার আগে মাসুদ বলেছেন। তো এই পর্যায়ে আমার মনে হয় মিডিয়া একটা, যেটা আমরা সবসময় শুনি জানি যে মিডিয়া একটা সমাজের আয়না হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, সমাজের চিত্রটাকে তুলে ধরবে। মিডিয়া কথা বলবে সত্য এবং ন্যায়ের পক্ষে, বিশেষ করে টেলিভিশন এবং ফটো সাংবাদিক যারা তাদের ওই ছবি কথা বলবে এরকম। আমি নিজে একজন ফটোগ্রাফার ছিলাম এক সময়, খুব অনেক ছবি তুলতাম। আশির দশকে তো আমার অনেক ছবি পত্রপত্রিকাও ছাপা হয়েছে তখন, বিশেষ করে স্পোর্টসের। তারপরে আজাদ প্রোডাক্টস আমার অনেক ছবি তখন পোস্টার, ক্যালেন্ডার, ভিউ কার্ড করেছে। তো আমি এক সময় মানে খুব ঝোঁক ছিল আমার এটার প্রতি, তো এখনও আছে। যার ফলে আমি জানি ছবি কিভাবে কথা বলে, কিভাবে ছবি দিয়ে কথা বলাইতে হয়। তো আমি মিডিয়ার কাছে এটাই অনুরোধ করব, আপনাদের সত্যনিষ্ঠ সংবাদ আপনাদের মাধ্যমেই সমাজের কাছে তুলে ধরবেন, এইটি আপনাদের কাছে আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা থাকবে। আবুল কালাম ভাই আছেন এখানে, ওনার প্রতি খুব একটা শ্রদ্ধাবোধ বলি, বা ওনার প্রতি আমাদের একটা দুর্বলতা আছে। দুর্বলতা আমার বিশেষ করে এই কারণে, আমি যখন আমার জীবনে প্রথম রাজনৈতিক জনসভা আমি দেখেছিলাম এই বালু মাঠের এইটার মধ্যে, সম্ভবত 78 সালে জিয়াউর রহমান সাহেব আসছিলেন, আপনার বাবা জালাল হাজি সাহেব এটা এখানে অর্গানাইজ করেছিলেন। তো আমি সেদিন রাস্তার এই পাশে এইদিকে দাঁড়ায়, যদিও আমি কোনোদিন কোনো রাজনৈতিক দলের সাথে কখনোই কোনোভাবেই সম্পৃক্ত ছিলাম না, এখনও নাই, এবং কোনো মিছিল মিটিং আমি কখনো যাইনি, বাট ওই দিন এই জিয়াউর রহমান আসছেন, ওই দুর্বলতা থেকে এখানে দাঁড়িয়ে আমি কতক্ষণ ওই জনসভাটা দেখেছিলাম, আমার এখনও মনে পড়ে। তো ওই থেকেই আপনার প্রতি, আপনার বাবার প্রতি আমাদের একটা দুর্বলতা ছিল, এখনও রয়ে গেছে সেটা। তো আমি আশা করি আপনি এখন আবারও দায়িত্বে আসছেন নারায়ণগঞ্জ শহরে। আমরা একটা হকার মুক্ত যানজট মুক্ত নারায়ণগঞ্জ দেখতে চাই।